গুড মর্নিং ট্রেডার্স, যারা নিফটিতে ট্রেড করছেন কিংবা মনে করছেন যে ট্রেড করব, একটা ট্রেড নিব, তারা সবাই হয়তো মায়ুসী রয়েছেন। কারণ মায়ুসী থাকার কারণ রয়েছে, আজকে মার্কেটের মুভমেন্ট সেরকম নেই। গতকালকের ভিডিওতে বলা হয়েছিল মার্কেট যেখানে আছে ওখান থেকে একটা পয়েন্টে আসবে, সে পয়েন্টে অবশ্যই এসছে মার্কেট, কিন্তু এখান থেকে যে একটা মুভ করার কথা ছিল সে মুভ করতে পারেনি। মার্কেট এতটুকুই গেছে, তারপর মার্কেট ধীরে 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 স্লাইড নিচে আসছে। তো মার্কেট নিচে আসুক ইয়া উপরে যাক, এই মুহূর্তে তো কোনো দিকেই ট্রেড নেই। যেহেতু এখানে আমি নিজে একটা ট্রেড ধরেছিলাম, কিন্তু আমি সেই ট্রেডে প্রফিট করতে পারিনি। মাত্র 341 টাকা আমি লস নিয়েছি। 341 টাকা আমি লস নিয়ে এখান থেকে বেরিয়েছি। কারণ মার্কেট যেহেতু মুভ করলো না, তো একদম সঠিক জায়গায় ট্রেড ধরেছিলাম, যার কারণে 341 টাকা লস নিয়ে বেরিয়ে গেছি। এখন মার্কেট আপাতত আজকে মনে হচ্ছে তো সাইড বেস থাকবে। আর যদি মার্কেট যাওয়ার হয় তাহলে মার্কেট যতক্ষণ না এই লেভেলে আসছে আমার, ততক্ষণ আমি ট্রেড নিচ্ছি না। 1 নম্বর লেভেল যে আমার এইখানে আসতে হবে, মার্কেট এইখানে মোটামুটি এইখানে আমি দেখব। এইখানে যদি মার্কেট আসে, আমি 1 মিনিট কিংবা 3 মিনিটে এইরকম যদি প্যাটার্ন করে এইরকম, তাহলে এই লেভেল থেকে আমি উপরের দিকে ট্রেড নিতে পারি। বোঝা যাচ্ছে? এই যে যদি এই মার্কেট আপাতত যেখানে আছে, যদি মার্কেট এই লেভেলে আসে, মোটামুটি এই লেভেল হচ্ছে আপনার 25,070-80, 25,070-80তে যদি মার্কেট আসে, মার্কেট এখানে এসে যদি ডাব্লু টাইপের কিছু করে ঠিক এই রকম 1 মিনিটের চার্টে, তাহলে আমি এখান থেকে ট্রেড উপরের দিকে নেব। তাহলে আপনারাও এভাবে নেওয়া উচিত। প্রথমেই এসে টাচ করেই যে উপরে নিয়ে নেব না। কারণ এখানে যেভাবে দেখলাম, এখানে আপনারা যেভাবে দেখলেন যে মার্কেট উপর থেকে আসলো, নিচে এসে এখান থেকে কিন্তু ডাব্লু প্যাটার্ন করেছিল। এখানে আমি ট্রেড ধরেছিলাম, এখানে ট্রেড ধরে আমি কিন্তু একদম পয়েন্টে ট্রেড ধরেছিলাম। এটা একটু বড় করি তাহলে বোঝা যাবে। একদম পয়েন্টেই ট্রেডটা ধরা হয়েছিল। মার্কেট যেমন এখান থেকে এখানে আসলো, এখানে এসে প্রথমেই টাচ নিয়ে, এখানে আমার রেজিস্ট্যান্স সাপোর্ট মারা ছিল, এখানে আমি ট্রেড নিইনি। এখান থেকে মার্কেট উপরে গেল, নিচে আসলো, আমি এখানে ট্রেড ধরেছি। এখান থেকে মার্কেট উপরে গেল হালকা, ভাবলাম যে এখান থেকে হয়তো চলে যাবে, যায়নি। তো এখান থেকে মার্কেট ধীরে 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 আমি এতদূর পর্যন্ত দেখলাম। এতদূর পর্যন্ত দেখে দেখছি যে মার্কেট আর যাচ্ছে না, আমি এখান থেকে এক্সিট করে গেলাম। ঠিক আছে, আমি নিজের থেকেই এক্সিট করে গেলাম। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ট্রেড সঠিক জায়গায় নিতে হবে, আর সেটি সঠিক জায়গায় কীভাবে নেবেন সেটা তো আমি বলছি। যেমনটা ধরুন আজকে এখানে যেমন বলছি যে নিফটিতে যারা মনে করছেন যে ট্রেড নেবো, এই মুহূর্তে তো ট্রেড নেবেনই না। মার্কেট পুরোটা একদম সাইডওয়েজ, মার্কেট সাইডওয়েজ থাকারই কথা। মার্কেট যদি এই লেভেলে যায়, এই লেভেলে গিয়ে এই লেভেলে মার্কেট যদি ধরুন সাপোজ এখান থেকে হয়তো মার্কেট যেদিকে যাক, মার্কেট এই লেভেলে যদি যায়, এই লেভেলে গিয়ে যদি পুনরায় এম প্যাটার্ন করে, তাহলে ট্রেড নেবেন। আর মার্কেট যদি এইখানে এই লেভেলে আসে, এই লেভেলে এসে যদি এখানেও যদি এম প্যাটার্ন করে, ডাব্লু প্যাটার্ন করে, তাহলে ট্রেড নেবেন। এভাবে ট্রেড নিন। কারণ আজকে তো পুরো যা মনে হচ্ছে সাইডওয়েজ, আজকে পয়সা দেবে না। এর জন্য আপাতত যে জোন, এই জোনের মধ্যে তো কোনো ট্রেডই নেই, এই জোনের মধ্যে ট্রেড নেই। মোটামুটি ধরুন এই জোন থেকে 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 ধাড়াকাট্টি মেরে দিলাম। এই জোনের মধ্যে কোনো ট্রেডই নেই, অতএব ট্রেড নেওয়ার কোনো প্রয়োজনই নেই, দরকার নেই। ঠিক আছে, লাভ হলে এক লটেই 2-3 হাজার হয়ে যাবে, আর লস হলে 200-300 টাকা, 400 টাকা, হার্ডলি 500 টাকা লস নিতে পারেন। ওকে, এর ঊর্ধ্বে নয়। আর এই লেভেলে চুপচাপ বসে থাকুন, মার্কেটকে দেখতে থাকুন। আর যদি আপনি মোবাইল বন্ধও করে বসে থাকুন তাহলে তো আরও ভালো। যখন দেখবেন যে এই লেভেলকে ব্রেক দিয়ে দিয়েছে, উপরের দিকে যদি যায়, যদি এই লেভেলকেও যদি ব্রেক দিয়ে দেয়, এখানে আমি এম প্যাটার্ন কেন বলছি, সাপোজ ধরুন এখান থেকে মার্কেট গেল, মার্কেটে গিয়ে এই লেভেলকে যদি ব্রেকও দিয়ে দেয়, এই লেভেলকে যদি ব্রেক দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমার রিটেস আসবে, আমি এখান থেকে এভাবে ট্রেড নেব। আর যদি
এক উপরে গিয়ে যদি এখানে টাচ নেয় আর উপরে গিয়ে সাপোজ উপরেই চলে গেল মার্কেট, উপরে গিয়ে হয়তো এখানে টাচ নিল, এখানে টাচ নিয়ে দেখা যাচ্ছে এইখানে গেল, এখানে গিয়ে দ্বিতীয় হাই বানাতে পারলো না, এইখান থেকে হয়তো এম করে এখান থেকে হয়তো যদি সুযোগ পাই এখান থেকে নিচে নেব, এভাবে নিব। আর যদি উপরে চলে যায় তো উপরে চলে যাক, উপরে যদি এখান থেকে গেল টাচ নিল, এখানে আসলো, উপরে ব্রেক করে গেল, তাহলে ব্রেক যদি করে যায় তাহলে পরে এখান থেকে গিয়ে এই দেখাচ্ছি এখান থেকে আসলো, এখান থেকে রিটেস্ট নিল, দিয়ে এখান থেকে এভাবে চলে গেল, তাও এটা ডাব্লুই হচ্ছে। তো এভাবে যদি ট্রেড নেন তাহলে হয়তো প্রফিট হবে, আর না হলে কিন্তু খুব মুশকিল। আজকে তো সাইড বেজ আছে, চুপচাপ বসে থাকুন আর ভিডিওটাকে লাইক দিন আর শেয়ার করুন। ধন্যবাদ।